ছিল গণভোট বাস্তবায়নের দরকার ছিল। মাননীয় স্পিকার, দুর্নীতি নিয়ে একটা গল্প আছে। এক ভারতীয় যুবক এবং এক বাংলাদেশি যুবক একসাথে বিলেতে পড়াশোনা করতে গিয়েছে। সেখানে তাদের পরিচয় এবং তারা সেখানে কোনো রকমের ডিগ্রি নিয়ে দেশে ফিরেছে। তো দেশে ফিরে তাদের কাছে মনে হয়েছে তারা যদি ধনী হতে চায় তাহলে রাজনীতি হচ্ছে তাদের জন্য সবচেয়ে সহজ অপশন। দুজনেই রাজনীতিতে যুক্ত হলো এবং দুজনেই অল্প সময়ের মধ্যে সংসদের সদস্য হয়ে গেল দুই দেশের। এর মধ্যে ভারতীয় যে যুবক ছিল সে অনেক ধন সম্পদ করে ফেললো এবং সে বাংলাদেশি যুবককে তার দেশে দাওয়াত দিল। তো বাংলাদেশি যুবক ভারতে গেল এবং বিমানবন্দরে নেমেই সে জিজ্ঞাসা করলো যে তুমি কিভাবে এত ধন সম্পদ করতে পেরেছো। তো ভারতীয় যুবক বলল যে তুমি যখন বিমানবন্দরে আবার যখন ফেরত যাবা তখন আমি সেই রহস্যের কথা বলবো। তো সে ভারত ঘুরে আবার যখন ফেরত যাচ্ছে বিমানবন্দরে, তখন রাস্তায় সে ভারতীয় যুবক নদীর উপরে একটা সেতু দেখাচ্ছে যে এই সেতুটা দেখছো, এই সেতুর অর্ধেক হচ্ছে আমার ধন সম্পদের উপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশি যুবকটা সেই ইঙ্গিতটা বুঝতে পারলো এবং দেশে ফিরতে আসলো। দেশে ফেরত এসে কয়েক বছরের মধ্যে সেও অনেক ধন সম্পদের মালিক হয়ে গেল এবং ভারতীয় যুবককে আবারও বাংলাদেশে দাওয়াত দিল। ভারতীয় যুবক বাংলাদেশে আসলো, এসে সেই বাংলাদেশি যুবককে বলল কোথায় তোমার সেতু কোথায়। তো বাংলাদেশি যুবক বলল যে তুমি থাকো 2 দিন, যাওয়ার সময় বিমানবন্দরে আমি তখন তোমাকে এই রহস্যের কথা বলবো। তো 2 দিন থেকে সে যখন বিমানবন্দরে আবার বিদায় দিতে জানাচ্ছে ভারতীয় যুবককে, তখন সে নদীর উপরে একটা সেতু দেখাচ্ছে যে ওই যে দেখছো সেতুটা, ওই সেতুটার উপরে আমার ধন সম্পদের উপরে সেতুটা দাঁড়িয়ে আছে। ভারতীয় যুবক বলল কোথায়, সেতু কোথায়। তখন বাংলাদেশি যুবক বলল তুমি যদি সেতু দেখতেই তাহলে তার আমার ধন সম্পদ এতটা হতো না। তো মাননীয় স্পিকার, বাংলাদেশের উন্নয়ন, মেগা প্রকল্প, মেগা প্রজেক্ট, এগুলোর মাধ্যমে ধন সম্পদ কিভাবে তৈরি হয়, আমলাতন্ত্র, রাজনীতিবিদ, ব্যবসায়ী চক্র কিভাবে ফুলে ফেপে বড় হয়েছে এটা আমরা জানি। এইটাকে চেক এন্ড ব্যালেন্স করার জন্য, এটাকে অ্যাকাউন্টেবল করার জন্য, জবাবদিহিতার আওতায় আনার জন্য মাননীয় স্পিকার হচ্ছে জুলাই সনদ এবং গণভোট অনুষ্ঠিত হয়েছিল। আপনি যে লোকাল লেভেলে ফ্যামিলি কার্ড দিচ্ছেন সেখানে যে দুর্নীতি হবে না তার কি গ্যারান্টি? আপনি কিভাবে সেটা নিশ্চিত করবেন যে সেটা যার প্রাপ্য সে পাবেন? আপনি কি স্থানীয় প্রশাসনকে শক্তিশালী করেছেন? আপনি কি স্থানীয় সরকারকে সংস্কার করেছেন? আপনি তো সেখানে দলীয় প্রশাসক বসিয়ে রেখেছেন। ফলে মাননীয় স্পিকার, দুর্নীতিকে রোধ করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে গণভোট বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। মাননীয় স্পিকার, আমি শেষের দিকে এসে গিয়েছি, আরেকটি বিষয়ে যাব। এই সরকার আসার পরে সীমান্তে প্রায় 10 জনের মতো ভারতীয় বাহিনী বিএসএফ দ্বারা হত্যা করা হয়েছে এবং পুশিং করার চেষ্টা করা হচ্ছে অবৈধ বাংলাদেশি বলে। আমরা এই বাজেট অধিবেশনে পুশিং নিয়ে একটা আলোচনা করতে চেয়েছিলাম মাননীয় স্পিকার। এই আলোচনাটা আমরা জানি না কোন কারণে এই আলোচনাটা আমাদেরকে করতে দেওয়া হয়নি। সরকারি দল, বিরোধী দল, সমালোচনা, প্রশংসা, এত কথা হলো, আমরা কি 1 ঘন্টা সময় মাননীয় স্পিকার বের করতে পারতাম না পুশিং নিয়ে আলোচনা করার জন্য? আমরা বিএনপির নামের সাথে জাতীয়তাবাদ শব্দটা আছে, আমরা দেখতে চাই তারা কিভাবে সীমান্ত হত্যা বন্ধ করে মাননীয় স্পিকার, এবং সেই বিষয়ে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। আমরা বিজেপিকে সাধুবাদ জানাই এই মহান সংসদ থেকে, তারা যেভাবে প্রতিরোধ করছে, যেভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের 18 কোটি জনগণ মাননীয় স্পিকার বাংলাদেশ বিজেপির সাথে রয়েছে। মাননীয় স্পিকার, পশ্চিমবঙ্গে একটি নির্বাচন হয়েছে এবং শুভেন্দু অধিকারী সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছে। নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশকে নিয়ে লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। তিনি বলেছেন নির্বাচনী এক জনসভায়, আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে, বড় বড় কথা বলে অবৈধ সবাইকে পাঠিয়ে দেব। তিনি এর আগে একটি জনসভায় বলেছেন ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দেয় বাংলাদেশকেও সেভাবে শিক্ষা দিতে হবে। মাননীয় স্পিকার, এই অদ্ভুতের জবাব বাংলাদেশ সরকারকে দিতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর জবাব আশা করছি এবং ইতিহাস ভুলে গেলে চলবে না। এই পূর্ববঙ্গের কৃষকের টাকায় মাননীয় স্পিকার কলকাতা শহর তৈরি হয়েছিল। কলকাতা শহর আমরা 1937 সালে বিজয় লাভ করেছিলাম মাননীয় স্পিকার, এবং শ্যামাপ্রসাদ মুখার্জিরা তারা সাম্প্রদায়িক নীতির ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভাগ করেছিল, যে পশ্চিমবঙ্গ দিবস আজকে নরেন্দ্র মোদী পালন করছে। আমরা এই জাতীয়তাবাদী সরকারকে আমরা সেই সমমর্যাদায় সমতার নীতি নিয়ে আমরা প্রতিবেশীর সাথে সম্পর্ক করতে চাই। বাংলাদেশ ফার্স্ট, এটা যাতে শুধু মুখে মুখে না থাকে মাননীয় স্পিকার।
মাননীয় স্পিকার, আমাকে যদি আরেকটু সময় বাড়িয়ে দিতেন আমি শেষ করে ফেলবো। জি, 4 মিনিট দেওয়া হলো আপনাকে, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ভারতীয় নতুন হাই কমিশনার বাংলাদেশে এসেছেন দীনেশ ত্রিবেদী। তো ত্রিবেদী সাহেব বাংলাদেশে প্রবেশ করেই ভারতের আকাশ জমি বাংলাদেশের আকাশ জমির সাথে মিলিয়ে ফেলেছে মাননীয় স্পিকার। তো মিষ্টি কথায় মাননীয় স্পিকার চিরা ভিজে না। গত 16 বছরের কথা আমরা ভুলে যাইনি। তাদের উচিত ছিল, নতুন হাই কমিশনার উচিত ছিল প্রথমত অ্যাপোলজি করা। 16 বছরে বাংলাদেশে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সহায়তা করেছে ভারত সরকার, তার জন্য অ্যাপোলজি করা। এখানে যে গণহত্যা সংঘটিত হয়েছিল এবং এখনো সেই গণহত্যার হত্যাকারী ওসমান হাদির হত্যাকারীকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, বাংলাদেশে নাশকতা করছে আওয়ামী লীগ, তার জন্য ভারতীয় হাই কমিশনারকে অ্যাপোলজি করা উচিত ছিল। এবং কিভাবে বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক তৈরি